আজকে আলোচনা করব অ্যালুমিনা মাদার টিংচারটি নিয়ে। অ্যালুমিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। বিশেষ করে অ্যালুমিনার বেশ ব্যাপক কিছু প্রয়োগ ক্ষেত্র রয়েছে, আর এইগুলো আমাদের প্রতিনিয়তই এই সমস্যাগুলো আমরা ফেস করে থাকি এবং এর ভালো মেডিসিন হিসেবে অ্যালুমিনা পূর্ব স্বীকৃত। তো আলোচনা করি, এটা হচ্ছে যে অ্যালুমিনা মাদার টিংচারটি আপনারা জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের এই ক্লাসে পেয়ে যাবেন। আর অ্যালুমিনা হচ্ছে যে আমরা কার্যকারিতা যদি দেখি তাহলে দেখতে পাবো এটা যে কোনো ধরনের রক্তস্রাবের ক্ষেত্রে এটা ব্যাপক কার্যকারী মেডিসিন। অনেকেরই বিভিন্ন ধরনের রক্তস্রাব দেখা দেয়। আপনাদের যদি শরীরের কোনো অঙ্গ থেকে বা রক্তস্রাব যদি আপনারা দেখতে পান, আপনারা অ্যালুমিনাটা ব্যবহার করে দেখতে পারেন। পাশাপাশি কোষ্ঠবদ্ধতা, দীর্ঘদিন যারা ক্রনিক কনস্টিপেশনে ভুগতেছেন, পায়খানা ঠিকমতো হয় না, তাদের ক্ষেত্রে অ্যালুমিনা একটা চমৎকার উপকারী মেডিসিন। পাশাপাশি কাশি, দীর্ঘদিন ধরে কাশতে কাশতে নাক মুখ দিয়ে মানে অস্থির হয়ে যায়, অনেকের কাশির সাথে রক্ত আসে, তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী। পাশাপাশি রক্তস্রাব, টাইফয়েড, উদারাময়, প্রস্রাবের পীড়া, প্রস্রাবের যে কোনো ধরনের জটিলতা থাকলে আপনারা অ্যালুমিনা মাদার টিংচারটি ব্যবহার করে দেখতে পারেন। পাশাপাশি মানে অনেকেরই কোনো কারণ ছাড়াই শুক্রস্খলন হয়ে থাকে এবং যে কোনো ধরনের ফোনে কথা বলা বা যে কোনো উত্তেজক ভিডিও দেখলে অনবরত স্খলন হয়, তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। পাশাপাশি অনেকের সর্দি, নাকের ভিতরে সর্দি সবসময় লেগেই থাকে, সর্দি কিছুতেই ভালো হয় না, তাদের জন্য এই অ্যালুমিনা মাদার টিংচারটি অত্যন্ত কার্যকরী। পাশাপাশি কানের পীড়া, কানের যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আপনারা অ্যালুমিনা মাদার টিংচারটি ব্যবহার করতে পারেন। পাশাপাশি এটা যে কোনো ধরনের চর্মপীড়ার ক্ষেত্রেও চমৎকার ফল দেয়। তো এই ছিল আজকের আলোচনা। আর এটা ব্যবহার বিধি বলে দিচ্ছি, এটা 10 থেকে 15 ফোঁটা দিনে 2 থেকে 3 বার পানি সহ খাওয়ার পরে ব্যবহার করবেন। আশা করা যায় যে আপনাদের যেই উপরোক্ত যে সমস্যাগুলোর কথা আলোচনা করলাম, এগুলো আপনাদের কারো থাকলে এই মেডিসিনটি ব্যবহার করলে আশা করা যায় কার্যকরভাবে আপনারা এটা থেকে মুক্তি পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।